দিয়েছি নির্ধারিত 11 জন সাহিত্যিকের সংক্ষেপ পরিচিতি জানাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামগুলোতে সরকারি চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষায় পিএসসি নির্ধারিত 11 জন সাহিত্যিকের সংক্ষেপ পরিচিতি জানা খুবই গুরুত্বপূর্ণ। এর ভিতরে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, কবি কায়কোবাদ, জসিমউদ্দিন, দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, মীর মোশাররফ হোসেন, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1891 সালে। বিদ্যাসাগরের এখানে জন্ম দেওয়া আছে, এখানে একটা সংক্ষেপ পরিচিতি ফাইল দেওয়া আছে, আপনারা এগুলো সহজেই পড়তে পারবেন। বিদ্যাসাগর কোন সালে জন্মগ্রহণ করেন? 1820 সালে। বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় কোথা থেকে? সংস্কৃত কলেজ থেকে। বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাতকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যে জ্যোতি বা বিরাম চিহ্ন প্রথম স্থাপন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্রের কটি মৌলিক রচনার নাম কি কি? অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা। ঈশ্বরচন্দ্রের কয়েকটি বিখ্যাত গদ্যগ্রন্থের নাম কি কি? বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস ও ভ্রান্তিবিলাস। বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? বেতাল পঞ্চবিংশতি, যেটা 1847 সালে প্রকাশিত হয়। বিদ্যাসাগর রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? ব্যাকরণ কৌমুদী। বিদ্যাসাগর কোন আন্দোলনের নেতৃত্ব দেন? বিধবা বিবাহ আন্দোলন। বিদ্যাসাগর কোন সালে মৃত্যুবরণ করেন? 1891 সালে। এই বেসিক ইনফরমেশনগুলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষার জন্য। এরপর কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন, 1976 সালে মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলাম কোন সালে জন্মগ্রহণ করেন? 1899 সালে। কাজী বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। নজরুলের কোন কবিতা প্রকাশিত হলে তিনি গ্রেপ্তার হন? আনন্দময়ীর আগমনে। এটা প্রায় পরীক্ষায় আসে। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ তার কোন রচনাটি উৎসর্গ করেন? বসন্ত। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ বসন্ত শ্রেষ্ঠ রচনাটি উৎসর্গ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল তার কোন রচনাটি উৎসর্গ করেন? সঞ্চিতা। নজরুল উৎসর্গ করেন সঞ্চিতা, রবীন্দ্রনাথ উৎসর্গ করেন বসন্ত। নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? ব্যথার দান, 1922 সালে প্রকাশিত হয়। নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? মুক্তি। নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা। নজরুলের কাব্যগ্রন্থগুলো কী কী? সন্ধ্যা, নতুন চাঁদ, ছায়ানট, প্রলয় শিখা, অগ্নিবীণা, সাত ভাই চম্পা, সিন্ধু হিন্দোল, ফণী মনসা, চক্রবাক, সর্বহারা, জরহওয়া, জিঞ্জির, সাম্যবাদী, মরুভাস্কর, শেষ সওগাত, জিঙ্গেফুল, বিষের বাসি, দোলন চাপা। ছন্দে ছন্দে মনে রাখা যায়, কোনো এক সন্ধ্যায় নতুন চাঁদ দেখার সময় ছায়ানটে লাগা প্রলয় শিখার অগ্নিবীণা দেখে সাত ভাই চম্পা, দোলন চাপা, ফণী মনসা, চক্রবাক হয়ে সর্বহারার মতো জড়ো হওয়ার গতিতে জিঞ্জির দিকে ছুটতে লাগলো। সাম্যবাদী মরুভাস্করেরা শেষ সওগাত, জিঙ্গেফুল ও বিষের বাসি হাতে নিয়ে সিন্ধু হিন্দোলের দিকে এগিয়ে চললেন। নজরুলের উপন্যাসগুলো কী কী? কুহিলিকা, মৃত্যুক্ষুধা, বাঁধনহারা। নজরুলের গল্পগ্রন্থগুলোর নাম কী কী? শিউলিমালা, ব্যথার দান ও রিক্তের বেদন। কাজী নজরুল ইসলামের কোন সালে প্রথম ঢাকায় আসেন? 1926 সালে কাজী নজরুল প্রথম ঢাকায় আসেন। কাজী নজরুল ইসলাম মোট কতবার ঢাকায় আসেন? 13 বার।
কাজী নজরুল ইসলাম কোন সালে মৃত্যুবরণ করেন? 1976 সালে। এরপর কবি কায়কোবাদ। কায়কোবাদের প্রকৃত নাম কি? কাজেম আল কুরাইশি। কায়কোবাদের বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর নাম কি কি? মহাশ্মশান, অশ্রুমালা, বিরহ বিলাপ, কুসুম কানন, শিব মন্দির, অমিয় ধারা। কোন ঘটনা অবলম্বনে কায়কোবাদের মহাশ্মশান কাব্যগ্রন্থটি রচিত হয়? পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী অবলম্বনে। বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য রচনা করেন কে? কায়কোবাদ। বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম মহাকাব্য রচনা করেন কায়কোবাদ। কায়কোবাদের রচিত কবিতার নাম কি? বাংলা আমার। কায়কোবাদের অশ্রুমালা কাব্যগ্রন্থের মূল সুর কি? প্রেম, বেদনা, আবেগ ও আনন্দ বিরহ। এরপর জসীমউদ্দিন, পল্লী কবি জসীমউদ্দিন 1903 সালে জন্মগ্রহণ করেন, 1976 সালে মৃত্যুবরণ করেন। জসীমউদ্দিন কোথায় জন্মগ্রহণ করেন? মাতুলালয়, তাম্বুলখানা গ্রাম, ফরিদপুর। জসীমউদ্দিন উপাধি কি? পল্লী কবি। জসীমউদ্দিন ছাত্র থাকা অবস্থায় তার কোন কবিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিকের পাঠ্যে তালিকাভুক্ত করা হয়? কবর কবিতা। কবর কবিতাটি জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত? রাখালি। গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কবর কবিতাটি জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? রাখালি। জসীমউদ্দিনের কবর কবিতাটি কোন পত্রিকায় ছাপা হয়? কল্লোল পত্রিকায়। কতে কবর, কতে কল্লোল পত্রিকা, এভাবে মনে রাখা যায়। জসীমউদ্দিনের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো কী কী? রঙিলা নায়ের মাঝি, হাসু, রূপবতী, সকিনা, রাখালিকে, বালুচরের সজনবাদিয়ার ঘাটে, মাটির কান্না, নকশিকাঁথার মাঠ ও এক পয়সার বাঁশি। ছন্দে ছন্দে মনে রাখা যায়। রঙিলা নায়ের মাঝি, হাসু, রূপবতী, সকিনা ও রাখালিকে নিয়ে বালুচরের ধানক্ষেতের মধ্য দিয়ে সজনবাদিয়ার ঘাটে গিয়ে এক পয়সার বাঁশি, ফিরে আসার সময় নকশিকাঁথার মাটির কান্না দেখল। জসীমউদ্দিনের রচিত নাটকগুলো কী কী? পদ্মাপার, বেদের মেয়ে, মধুমালা, পল্লীবধূ ও গ্রামের মায়া। জসীমউদ্দিন রচিত একমাত্র উপন্যাসের নাম কি? বোবা কাহিনী, 1964 সালে প্রকাশিত হয়। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? 1929 সালে। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের নাম কি? ফিল্ড অফ দ্য এমব্রয়ডারি কুইল্ট। নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থ ইংরেজি অনুবাদের নাম কি? E.M. মরফোর্ড। জসীমউদ্দিনের ছদ্মনাম কি? জমির উদ্দিন মোল্লা। জসীমউদ্দিন কত সালে 21 পদক পান? 1976 সালে। এরপর দীনবন্ধু মিত্র 1830 সালে জন্মগ্রহণ করেন, 1873 সালে মৃত্যুবরণ করেন। নীলকরদের অত্যাচার অবলম্বনে রচিত দীনবন্ধু মিত্রের নাটকের নাম কি? নীল দর্পণ, 1860 সালে প্রকাশিত হয়। দীনবন্ধু মিত্রের কাব্যগুলো কী কী? সুরধুনী কাব্য ও দ্বাদশ কবিতা। দীনবন্ধু মিত্রের রচিত প্রহসনগুলো কী কী? বিয়ে পাগলা বুড়ো, সৎবার একাদশী। কবি ফররুখ আহমেদ, মীর মোশাররফ হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। জব সার্কুলারের সৌজন্যে পিডিএফগুলো শেয়ার করা হলো।